তোফাজ্জলের দোষটা কোথায় ছিল? তিনি কি এমন দোষ করেছিলেন? কোনো দোষ ছাড়া কাউকে এভাবে মেরে ফেলা, এটা কি কোনো অন্যায় ছিল না? তাদের কি বিবেকে একটা বার বাধা দিল না যে মানুষটাকে মারছি, কিসের জন্য মারছি, তার অন্যায়টা কি, সে কি এমন অপরাধ করেছে? কোনো অপরাধকে যাচাই বাছাই না করে একটা জলজ্যান্ত মানুষকে শত্রুর মতন পিটিয়ে হত্যা করা, টর্চার করা, অত্যাচার করা, এটা কি কারো বিবেকে সাড়া দেয় না? তাদের কি বিবেকে একটা বার বাধা দেয় নাই? তাদের কি তার সাথে কোনো শত্রুতামি ছিল? কাজটাকে তারা ঠিক করেছে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের একটি বড় আলামতের মধ্যে একটা হচ্ছে যে কেউ খুন করবে, কিন্তু কেন খুন করবে সে জানে না। এবং কি কেউ মারা যাবে, কাউকে মারা হবে, কিন্তু তাকে কেন মারা হচ্ছে সেও জানবে না। আজকে তোফাজ্জলের জন্য সারা দেশের মানুষ আফসোস করছে। তার তো কোনো দোষ ছিল না। আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশের মধ্যে একটা নিরপরাধ মানুষকে পশুর মতো হত্যা করা, গণপিটুনিতে তাকে মারা, এটার কি কোনো বিচার হবে না? এই বাংলাদেশে কি কখনো কেউ স্বাধীনভাবে বাঁচতে পারবে না? সে তো একজন ভারসাম্যহীন মানুষ ছিল, তার তো কোনো দোষ ছিল না। আজকে তোফাজ্জলের হয়ে অ্যাটলিস্ট আমি আমার স্থান থেকে বাংলাদেশের ওই সমস্ত মানুষদেরকে ধিক্কার জানাই যারা তোফাজ্জলের মতন হাজার হাজার মানুষদেরকে কোনো অপরাধ ছাড়াই হত্যা করছে, কোনো অপরাধ ছাড়াই তার উপর টর্চার করছে। আর অতি তাড়াতাড়ি যেন বাংলাদেশের আইনগত ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধে। তোফাজ্জল ভাই, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে যদি কোনো পাপ কাজ করে থাকেন, আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন, আপনাকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। সকলে বলে আমিন।